বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দীর্ঘদিন আমরা আমাদের ষাঁড় গরু মোটা তাজা করতেছি কোরবানিকে উদ্দেশ্য করে আরকি। তো মূলত হচ্ছে যে আমাদের অলরেডি আমরা যখন এই ভিডিওটা করতেছিলাম তখন অলরেডি আমাদের ৪ টা গরু বিক্রি হয়ে গেছে। বাকি ছিল ৩ টা। তো আমরা এই ৩ টা গরুকে ডিসপ্লে করার জন্য বের করতেছিলাম আরকি যে আমরা মোটামুটি জাস্ট কোনরকম একটা ডিসপ্লে রেডি করছি। তো জাস্ট এটা একটা ভিডিও করে তারপর হচ্ছে যে কাস্টমারকে দেখানোর জন্য আসলে মূলত হচ্ছে যে গরুগুলোকে বের করা হচ্ছে। তো মূলত হচ্ছে যে আমরা সবাই হচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়েই গরু মোটা তাজা করি। সবচেয়ে যারা বেশিরভাগই হচ্ছে যে মানুষ ঝুঁকে হচ্ছে যে ঈদের জন্য আরকি। মানে কোরবানিকে টার্গেট করে অনেকে বেশিরভাগ মানুষই হচ্ছে যে গরু মোটা তাজা করে। কেউ ২ টা, ৪ টা, ৫ টা, ১০ টা যার যতটুকু সামর্থ্য আছে অন্তত চেষ্টা করে যে কোরবানিকে টার্গেট করে গরু মোটা তাজা করার জন্য। তবে সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি সারা বছর মোটা তাজা করতে পারেন, সেক্ষেত্রে বছরে অন্তত ৩ বার যদি আপনি গরু সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো বেনিফিট আশা করা যায়। আর কোরবানিটা হচ্ছে যে আসলে লাকের ব্যাপার। অনেক সময় দেখা গেছে আপনার গরুর কালারের কারণেও অনেক সময় ৳১০,০০০ ৳২০,০০০ পাওয়া যায়। আবার হচ্ছে যে আপনার যদি গরু সঠিকভাবে মোটা তাজা করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো বেনিফিট পাওয়া যায়। তবে কোরবানির চেয়ে আমি মনে করি যেটা আরকি, সেটা হচ্ছে যে আপনার আনসিজন যেমন কি হচ্ছে যে আপনার রমজানকে টার্গেট করে, শবে বরাতকে টার্গেট করে যদি আপনি গরু মোটা তাজা করেন, সেক্ষেত্রে কোরবানির চেয়ে আমি মনে করি ওই সময়টাই বেশি লাভবান হওয়া যায়। কারণ কোরবানিতে প্রচুর পরিমাণে গরু মোটা তাজা করা হয়, বাজারে উঠানো হয় এবং যদি আপনার কপাল ভালো থাকে সেক্ষেত্রে রেট বেশি পাওয়া যায়, নতুবা হয়তো দেখা গেছে একেবারে সিরিয়াস অবস্থা হয়। অনেকেই দেখা গেছে আপনার গরু বিক্রি করতে না পেরে হতাশ হতে হয় আরকি। আবার কিছু সময় কপাল ভালো থাকলে এমনও হয় যে গরুর দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এটা আসলে গুটি কয়েক সময় হয় আরকি। মানে সবসময় আসলে প্রত্যেক বছর এরকম আশা করা যায় না বা হয়ও না। তো যাই হোক আমরা যারা আমাদের দীর্ঘদিন আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা জেনে থাকবেন যে আমরা অল্প কিছুদিন সময় পাইছি এই গরুগুলো মোটাতাজা করার জন্য। মানে প্রায় ৭০ দিনের মতো আরকি। আজকে পর্যন্ত আমাদের গরুগুলো মোটাতাজা করার জন্য প্রায় ৭০ দিন হইছে। তো ৭০ দিনে আসলে হচ্ছে যে আমরা যতটুক আশা করছি ইনশাআল্লাহ তার চেয়ে বেশি হইছে। কারণ হচ্ছে যে আমরা মূলত আমাদের তৈরি করা কিছু সাপ্লিমেন্ট যেগুলা আমরা ব্যবহার করছি, তাও হচ্ছে যে আপনার গরু আনার মিনিমাম ২০ দিন পর থেকে আরকি। তো অনেকেই আসলে আমাদের কাছ থেকে কোরবানির আগে সাপ্লিমেন্ট গুলা নিছেন। কিন্তু যখন নিছেন আসলে তখন আসলে এটার সুফলটা পাওয়া সম্ভব না বিধায় আমরা যারা কোরবানিতেই গরুগুলা ছেড়ে দিবেন তাদেরকে কোনো সাপ্লিমেন্ট আমরা দেই নাই। শুধু যারা কোরবানির পরেও গরুগুলাকে মোটা-তাজা করবেন শুধু তাদেরকে আমরা আমাদের সাপ্লিমেন্ট গুলো দিছি আরকি। তো কোরবানির পরে যারা মোটা-তাজা করতে চাচ্ছেন বা করবেন চিন্তা করতেছেন সেক্ষেত্রে যদি আপনাদের কারো আমাদের সাপ্লিমেন্ট গুলো লাগে, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব বা আমাদের সাপ্লিমেন্টের বা দানাদার খাবারের যে লিস্ট আছে সেটাও আমরা দিয়ে দিব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। আর আমরা একেবারে কোনো হ্যাসেল নাই ভাই। আমাদের সাপ্লিমেন্টটা আপনি আপনার হাতে নিয়ে দিয়ে তারপরে যে আপনার ডেলিভারি ম্যান টাকা নিবে। এর আগে কোনো ১ পয়সাও আপনাকে পেমেন্ট করতে হবে না। তবে একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি সিউর যদি নেন সেক্ষেত্রে আমাদেরকে কল করবেন বা আপনার অ্যাড্রেস দিবেন আমরা পাঠায় দিব আরকি। তো মূলত হচ্ছে যে আমরা যখন ভিডিওটা পাবলিক মানে করবো আরকি মানে আপলোড দিব, তখন হচ্ছে যে তখন পর্যন্ত আমাদের সবগুলো গরুই বিক্রি হয়ে গেছে। আমরা চেষ্টা করি যে খামার থেকে গরুকে বিক্রি করার জন্য। কারণ হচ্ছে যে কোরবানির পরবর্তী সময় বা কোরবানির আগ মুহূর্তে বিভিন্ন ভাইরাসের ছড়াছড়ি শুরু হয় যেমন কি এফএমডি তারপরে এলএসডি। তো আপনি যদি গরু হাটে নিয়ে যান সমস্যা নাই। কিন্তু হাট থেকে ফেরত গরুগুলো খামারে ঢুকালে হয়তোবা আল্লাহ না করুক কোনো একটা বিপদে আপনিও পড়তে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই মানে এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন যাতে হাট থেকে কোনো গরু ফেরত আনতে না হয়। তো যাই হোক আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।